1979 সালের মক্কার ইতিহাসে একটি ভয়ঙ্কর অধ্যায় রচিত হয়েছিল, যা আমার মতে সকলের জানা ভালো, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া ভবিষ্যদ্বাণী নিয়ে কেউ তামাশা না করে। কি হয়েছিল 1979-এ? ঘটনার সূত্রপাত। তখনও অন্ধকার ছাপিয়ে শুরু হয়নি আলোর ঝলকানি। একটি সাধারণ দিনের ন্যায় সেদিনের পূর্ব গগন লাল বর্ণের রক্তিম আভায় বর্ণিল। অন্য দিনের মতোই ফজরের নামাজ আদায় করতে হাজার হাজার মুসল্লির আগমন ঘটেছিল পবিত্র হারাম শরীফে। অন্য প্রভাতগুলোর মতোই একটা স্বাভাবিক প্রভাত প্রত্যাশা ছিল সকলের। হজের মৌসুম 1979 সালের 20 নভেম্বর। তখনও সবার অজানা ছিল এই দিনেই রচিত হতে যাচ্ছে মুসলমানদের জন্য নতুন ইতিহাস। ফজরের নামাজের ঠিক পূর্ব মুহূর্তে বাবরি চুলের অধিকারী টকবকে এক যুবকের নেতৃত্বে অন্য মুসল্লিদের মতোই পবিত্র হারাম শরীফে প্রবেশ করল কয়েকটি কফিন সমেত বেশ কিছু লোক। ঘটনার সূত্রপাত হতে বাকি আরও কিছুক্ষণ। হারাম শরীফের সম্মানিত ইমাম মোহাম্মদ ইবনে সুবাইল এর ইমামতিতে সবেমাত্র সমাপ্ত হয়েছে ফজরের নামাজ। অব্যবহিত পরেই কফিন থেকে বের হতে লাগলো অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কতিপয় গুলির শব্দে স্তম্ভিত পবিত্র হারাম শরীফে উপস্থিত মুসল্লিবৃন্দ। একে একে গুলি হত্যা করা হলো হারাম শরীফে নিয়োজিত সকল নিরাপত্তারক্ষীকে। পরক্ষণেই কালো কুচকুচে শ্বশ্রুমণ্ডিত এক যুবক বন্দুক সমেত সামনে অগ্রসর হন। অতঃপর ইমাম মোহাম্মদ ইবনে সুবাইলের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং একের পর এক বলতে শুরু করেন সৌদি সরকারের দুর্নীতির বিভিন্ন দিক। দীর্ঘকায় যুবক ইমাম মাহদির আগমন সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করে বলেন, যখন সারা বিশ্ব অন্যায় এবং পাপ কর্মে পরিপূর্ণ হয়ে যাবে তখন ইমাম মাহদির আগমন ঘটবে। যুবকটি আরও ঘোষণা করলেন, এটাই সেই সময় যখন ইমাম মাহদির আগমনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, আর ইমাম মাহদি আমাদের মাঝে বর্তমান রয়েছেন। শ্বশ্রুমণ্ডিত দীর্ঘকায় যুবকের নাম জুহাইমান আল ওতাইবি। 19 শতকের 40 দশকের গোড়ার দিকে সৌদি আরবের আল কাসিম রাজ্যের আল শাজিরে সম্ভ্রান্ত পরিবারে মোহাম্মদ ইবনে সাইফ আল ওতাইবির ঔরসে জন্মগ্রহণ করে ফুটফুটে একটি পুত্র সন্তান। এই সন্তানই সেদিনকার জুহাইমান আল ওতাইবি। কে জানতো এই মিষ্টি শিশুটি মাত্র 3 যুগের ব্যবধানে পবিত্র হারাম শরীফ দখল করে হাজার হাজার নারী পুরুষ এবং শিশুকে জিম্মি করে অধিকার আদায়ের ব্যর্থ অভিযানে নেতৃত্ব দিবে। তীক্ষ্ণ মেধাসম্পন্ন হলেও জুহাইমানের আনুষ্ঠানিক লেখাপড়ার কথা রয়ে গেছে একেবারেই অজানা। হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির আলো বাতাসে বেড়ে ওঠা ওতাইবি কৈশোরে যোগদান করেন সৌদি আরাবিয়ান ন্যাশনাল গার্ড বাহিনীতে। সালটি ছিল 1955। সময়ের আবর্তনে জুহাইমান আল ওতাইবির মধ্যে ধর্মের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। জুহাইমান সবীয় প্রচেষ্টায় যথাসম্ভব ইসলামী শিক্ষায় দীক্ষিত হতে শুরু করেন। 19 শতকে প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শায়খ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রাপ্ত হন। 50, 60 এবং 70-এর দশকে ইসলামের দৃষ্টিকোণ থেকে সমাজে প্রচলিত নানা অসঙ্গতি জুহাইমানের মধ্যে ক্রমেই ধর্মের প্রভাব তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। তার চোখের সামনেই শুরু হয় সৌদি আরবের তেল সম্পদের জমিদারি কারবার। তার সম্মুখেই সৌদি আরবের বিভিন্ন জায়গায় তৈরি হয় বিলাসবহুল সুউচ্চ অট্টালিকা। যেদিকে চোখ যায় সেদিকেই তার দৃষ্টিগোচর হয় বস্তুকেন্দ্রিক সমাজ ব্যবস্থা। তার অক্ষিম সমক্ষেই সংগৃহীত হয় যুক্তরাষ্ট্র কর্তৃক বিভিন্ন শহর দখলের বাস্তব ঘটনা। তার চোখের সামনে ভেসে ওঠে সৌদি রাজ পরিবারের নানা দুর্নীতি। এখানে সেখানে তার চোখে পড়ে হিজাব ব্যতীত নারী। তার চোখে প্রতিফলিত হয় ইসলাম বিরোধী নানা কাজকর্ম। ইসলামী শরিয়াহ এর প্রয়োগরেখা ক্রমে নিম্নগামী হতে দেখে প্রতিবাদের ভাষা জুহাইমানের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গের মতো দানা বাঁধতে শুরু করে।